এসপিওদের নিয়মিতীকরণের দাবিতে ধলাই, খোয়াই ও ঊনকোটি জেলায় মহিলাদের স্মারকলিপি, বড় আন্দোলনের হুঁশিয়ারি। পুলিশ সুপারের মারফত ডিজিপি ও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে দাবি। নিউজ রিপোর্ট। ত্রিপুরার ধলাই, খোয়াই এবং ঊনকোটি জেলায় একযুগে এসপিও স্পেশাল পুলিশ অফিসার জওয়ানদের নিয়মিতীকরণ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে সরব হলেন তাদের পরিবারের মহিলারা। শুক্রবার ৩ জেলাতে শত শত এসপিও পরিবারের নারী সদস্যরা একত্রিত হয়ে পুলিশের জেলা সুপারের হাতে স্মারকলিপি তুলে দেন। জানা গেছে, পুলিশের জেলা সুপারের মারফত এই স্মারকলিপি রাজ্যের পুলিশ মহাপরিদর্শক ডিজিপি এবং মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হবে। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে একই দায়িত্ব পালন করেও নিয়মিতীকরণের বাইরে থাকা, ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা। এদিন প্রমিলা বাহিনী নামে সংগঠিত হয়ে মহিলারা স্পষ্ট ভাষায় জানান, বহু বছর ধরে এসপিও জওয়ানরা কনস্টেবলের সমতুল্য দায়িত্ব পালন করলেও তারা এখনও দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতে বাধ্য হচ্ছেন, ফলে তাদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মূল দাবিসমূহ: এসপিও জওয়ানদের অবিলম্বে স্থায়ীভাবে নিয়মিতীকরণ, সমকাজে সমবেতনের ভিত্তিতে কনস্টেবলের সমান বেতন প্রদান, ডিএ, টিএ, মেডিকেল অ্যালাউন্স সহ সকল সরকারি ভাতা চালু করা, চাকুরিতরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকুরি ও আর্থিক সহায়তা, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমা ও চিকিৎসা খরচ ফেরত রিএম্বার্সমেন্ট চালু করা। আন্দোলনকারী মহিলারা আরও হুঁশিয়ারি দিয়ে জানান, যদি অতি শীঘ্রই সরকার তাদের ন্যায্য দাবিগুলোর প্রতি ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিনের এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়। দেখা যাইতেছে যে বেতন ভাতা বাড়তেছে না, নিয়মিতকরণ হইতেছে না, এরপরে দিয়ে নাই, ড্রেসের টাকা নাই, এরপরে দিয়া মেডিকেলের টাকা নাই, আর চাকরি জীবন তো শেষের পথে। প্রায় ২৬ বছর সার্ভিস দিছে এই ডিপার্টমেন্টে, কিন্তু তার কোনো সিকিউরিটি নাই। তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের এসপিও ফ্যামিলিয়ারা তারা একটা দাবি রাখছে যে আমরা এই নিয়মিতকরণ হইতে লাগবো। পুলিশের নাই, তারা ডিউটি করতেছে, কিন্তু তার কোনো একটা বালা বেতন ভাতা হইতেছে না। বেতন ভাতার দরকার, দিয়ে দরকার। এরপরে আমরা যে সারা ত্রিপুরা রাজ্যে ৩,৬৬০ জনের মতো আমরা ৩৭০০-৩৮০০ মতো স্কুল আছে। সবার ফ্যামিলি বেহাল দশায় আছে। ভালো স্কুলে বাচ্চা পোলাপান পড়াইতে পারতেছে না, ফ্যামিলি ভালো মতো মেনটেন্স হইতে পারতেছে না। দিনে দিনে গ্যাসের দাম, জ্বালানি দাম, তেলের দাম সব কিছু বাড়তেছে, কিন্তু আমরা যে এসপিও ফ্যামিলিরা কোনো দিকে মানে বাড়তেছে না। এইটা আমরা বেহাল দশা দেখে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা করুণ আবেদন যে আমরা একটা কোনো রকমের আমাদের সুবিধা একটা করে দেওয়ার লেগে, নিয়মিতকরণ করে দেওয়ার লেগে, আর বেতন ভাতা আমরা একটু বাড়াইয়া দেওয়ার লেগে পুলিশ সুপারের মাধ্যমে। হ্যাঁ, আমরা ম্যাডামের লোক আমরা দেখা করছি, তাইনের মাধ্যমে যাতে এই বার্তাটা আমরা উপর মহলে পৌঁছাই, আর কি বিধানসভাতে পৌঁছাই, মুখ্যমন্ত্রীর কাছে। তাইনের ডিপার্টমেন্ট যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট, তাইনের কাছে যাতে পৌঁছায় এই। করতে হবে।